যেভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। একটা সময় ছিল যখন তাকে বলা হতো গরিবের ব্যাংকার, গোটা বিশ্বে তখন তার প্রশংসা। 2006 সালে তার ঝুলিতে আসে নোবেল শান্তি পুরস্কার, কিন্তু সেই মোহাম্মদ ইউনূসের আমলেই আজ বাংলাদেশে হিন্দুদের শান্তি খান খান। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ উঠছে, আর কার্যত চুপ করে দেখছেন মোহাম্মদ ইউনূস। বারবার প্রশ্ন উঠছে, যে মোল্লাতন্ত্র পাকিস্তানকে চালাতো, এখন কি সেই মোল্লাতন্ত্রের ইশারাতেই চলছেন শান্তিতে নোবেল জয়ী? তার আমলে কি করে বাংলাদেশে কট্টরপন্থীদের এই বাড়বাড়ন্ত? এই পরিস্থিতিতে এবার মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি জানালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কিনা। আমি বলতে পারবো না, কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান, করার ক্ষমতা থাকে, তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে। সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নিক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সংখ্যালঘু হিন্দুদের প্রতি অত্যাচারের বিষয়টি বারবার খারিজ করার চেষ্টা করছে ইউনূস প্রশাসন। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিনের আবেদন নামঞ্জুর করার ঘটনায় গত মঙ্গলবার উদ্বেগ জানায় ভারত। এক বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপুজোর সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম এবং উস্কানিমূলকভাবে হত্যার পরেও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে ইউনূস, ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে, কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনো। প্রশ্ন একটাই, কবে বাংলাদেশে হিন্দুরা সসম্মানে সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবে? ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।